আসসালামু আলাইকুম। অনেকেই একটা বিষয়ে অত্যন্ত কৌতূহলী হন যে আমি তো জাপান যাব। জাপান যাওয়ার পূর্বে দেশ থেকে আসলে আমার কোনো কাজের উপরে স্কিল ডেভেলপমেন্ট করে নিয়ে যাওয়া উচিত কিনা, বা আমি কোন বিষয়টার উপরে দেশ থেকে জোর দিয়ে যেতে পারি, মানে কোন বিষয়টা ডেভেলপমেন্ট করলে আমাদের জাপান জীবন অত্যন্ত সহজ হবে। দেখেন, আপনি যেহেতু স্কিল ডেভেলপমেন্ট করার প্রতি আগ্রহী, অথবা যদি আগ্রহীও না হন, যদি জাপান এসে ভালো কিছু করতে চান, আমার জায়গা থেকে একটা পরামর্শ থাকবে। আসলে আপনি কোন বিষয়গুলো দেশ থেকে ডেভেলপমেন্ট করে আসলে জাপানে আপনার জীবনটা তুলনামূলক অত্যন্ত সহজ হবে। দেখেন, আমি 5টা বিষয়ের কথা বলবো। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আপনারা হয়তোবা বলবেন, আবারও সেই ল্যাঙ্গুয়েজের কথা বলতেছেন। হ্যাঁ, আবারও আমি সেই ল্যাঙ্গুয়েজের কথাই বলতেছি। জাপানে ল্যাঙ্গুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনো কিছু আসলে ডেভেলপমেন্ট করতেই চান, প্রথম বিষয়টা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক ডেভেলপমেন্ট করে আসেন যথাসম্ভব। কারণ দেশে যে পরিমাণ হিউজ সময় পাচ্ছেন, জাপানে আসলে আপনি সেই পরিমাণ সময় পাবেন না ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করার জন্য। হয়তোবা আপনি বলবেন সেই পরিবেশে গেলেই আমার হয়ে যাবে, হবে না। পড়ালেখা করার জন্য প্রচুর সময় দরকার, যেটা দেশে অনেক পাওয়া যায়, জাপানে পসিবল না। আপনি আরও একটা কথা বলতে পারেন যে অনেকেই তো শুধু N5 শেষ করে অথবা না শেষ করেও জাপানে চলে যায়। আমি স্টুডেন্ট ভিসায় যাব, আমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করেছি, তাহলে আমার জন্য জাপান অত্যন্ত সহজ হবে। দেখেন, আমি আমার বাস্তব জায়গা থেকে যা দেখতেছি, আমার অনেক ফ্রেন্ডই আছে যারা শুধু N5 শেষ করে আসছে। তাদের জীবনটা আসলে মনে করেন খুব বিষণ্ণতায় কাটতেছে। অনেকেই 3 মাস, 4 মাস, 5 মাস যায়, জব পায় না নর্মালি N5 ল্যাঙ্গুয়েজ দিয়ে। কারণ দেখেন, এটা আসলে জব পাওয়ার জন্য যথেষ্ট না। জাপান যে দেশে মনে করেন আপনার মান্থলি 70-80 হাজার টাকা মিনিমাম খরচ যাবে, টিউশন ফির আলাপ তো রাখলামই, এটা আপনার জীবনযাপন খরচ যাবে। এই টাকাটা আসলে কয়দিন বসে থেকে আপনি পরিশোধ করতে পারবেন, বা বসে থেকে বাড়ি থেকে দিতে পারবেন? এটা খুবই কঠিন। তার মানে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন এবং ভেঙে যাবেন যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ডেভেলপমেন্ট না করে আসেন। এরপরে যে বিষয়টা বলবো আমি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কায়িক পরিশ্রমের মেন্টালিটি সেট আপ করে আসা, বা কায়িক পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়ে আসা। আপনি বলতে পারেন, তাহলে কি আমি এখন থেকে মাঠে কাজ করা শুরু করে দিব? আপনি চাইলে করতে পারেন, আমি ওইটা বলতেছি না। দেখেন, আরও একটা কথা বলতে পারেন যে জাপান তো মানসিক পরিশ্রমের জায়গা, আসলে কায়িক পরিশ্রম কেন? দেখেন, মানসিক পরিশ্রম করার জন্য একটা যোগ্যতার প্রয়োজন হয়, একটা লেভেলের প্রয়োজন হয়। আসলে আমরা যারা নর্মালি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা স্টুডেন্ট ভিসায় আসি, আসলে কি আমরা মানসিক পরিশ্রম করার যোগ্য? না। আমাদের কোনো বিষয়ে গ্রাজুয়েশনও কমপ্লিট নেই, জাপানিজ ল্যাঙ্গুয়েজের N1 বা N2 লেভেলও পাস করা থাকে না। তাহলে আপনাকে মানসিক পরিশ্রমের জন্য কেন নিবে? অফিসিয়াল কোনো কাজে তো নেওয়ার কথা না। আপনি কোম্পানিতে কাজ করেন অথবা রেস্টুরেন্টে কাজ করেন, আপনি দিনে 4 ঘন্টা করেন, 5 ঘন্টা করেন, 6 ঘন্টা করেন, 7 ঘন্টা করেন, দেখা যায় যে নর্মালি আপনাকে দাঁড়ায় অত্যন্ত দ্রুততার সাথে কাজ করতে হবে। আপনাকে যদি দেশে এমনিই বলা হয় তোমার কাছে কোনো ফোন টোন কিচ্ছু থাকবে না, তুমি 5-7 ঘন্টা দাঁড়ায় থাকো, একবার থিঙ্কিং করেন আপনার জন্য বিষয়টা কতটা কঠিন হয়ে যাবে। ইভেন জাপানে আপনার এই পরিমাণ সময়টা কাজ যেটাই হোক আপনার দাঁড়ায় থাকে অত্যন্ত দ্রুততার সাথে করতে হবে। তার মানে মানসিক পরিশ্রমের জন্য নিজেকে, শরীর এবং আপনার শরীরকে সেই যে একটা পরিশ্রম করতে হবে সেইভাবে প্রস্তুত করা। আপনারা এই ক্ষেত্রে করতে পারেন হালকা পাতলা এক্সারসাইজ, চাইলে করতে পারেন। এরপরে যে বিষয়টার কথা আমি বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রান্না শিখে আসা বা রান্নার স্কিল ডেভেলপ করা। যে আমি আলু ভর্তা করতে পারি, ডিম ভাজতে পারি, ভাত রান্না করতে পারি, তাই তো হয়ে গেল। এটা হলো না। দেখেন, আপনাকে মানসিকভাবে এবং ফিজিক্যালি শক্তিশালী থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে খাবার খাওয়া, বা সুস্বাদু খাবার খাওয়া। সুস্বাদু খাবার না হলে আপনি আসলে সেই পরিমাণ খেতে পারবেন না। আর না পারলে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি বলতে পারেন, তো আমরা তো বাইরে নরমালি খাইতাম দেশে। জাপানে এটা চাইলেও বিভিন্ন কারণে পসিবল না। একে আপনার ফিনান্সিয়াল কারণ হইতে পারে, কারণ বাইরে খাবারের দাম অনেকটা বেশি হয়। আর সেকেন্ড কথা, জাপানে খাবারের ভিন্নতা প্রচুর। এত পরিমাণ খাবার আছে, হয়তো একটা করে টেস্ট করলে কয়েক বছর চলে যেতে পারে, কিন্তু এই খাবারগুলো আসলে আমাদের জন্য না, বা নর্মালি আমাদের স্বাদের সাথেও যাবে না। এবং সেকেন্ড কথা হচ্ছে, আমরা অনেকেই মুসলিম। জাপানে মেজরিটি খাবারগুলাই প্রায় হারাম হয়। এরা বিভিন্ন জায়গায় শুকরের তেল থাকে, বা এদের রান্নারও একটা ভাতের মদ আছে বলে, রান্নারও মদ পাওয়া যায়, এটা এরা মিক্স করে। এটা আসলে আমাদের জন্য হারাম, এই জন্য আপনি চাইলে বাইরের খাবার খাইতে পারবেন না। আবার আরেকটা বিষয় হচ্ছে, বুয়া রাখার কি সিস্টেম নাই? না, এটা নাই। আপনি যদি বুয়া রাখতে চান, যদিও নর্মালি পাওয়া যায় না, ধরেন রাখলেন একজন,
আপনার ফ্রেন্ড বা কেউ কাজ করে দিল, আসলে তাকে যে পরিমাণ বেতন দিতে হবে আপনি সেই পরিমাণ টাকা কামাবেনই না। তাহলে রান্নাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপরে যে বিষয়টা করতে পারেন, আপনি সাইকেল চালানো শিখে আসা বা সাইকেল চালানোতে দক্ষ হওয়া। আপনি বলতে পারেন যে যারা জবে যায়, জবে তো ট্রেনের ভাড়া বা বাসের ভাড়া দিয়ে দেয়, আমি সাইকেল চালানো ডেভেলপমেন্ট কেন করব? দেখেন আপনার বাসা থেকে ধরেন খুবই কাছে 5 মিটার দূরত্বে, বা এই 5 মিটার না, 5 মিনিটের দূরত্বে আপনার স্টেশনটা, আপনি সাইকেল দিয়ে না গিয়ে হেঁটে যাচ্ছেন, এই জায়গায় একটা হিউজ সময় যাচ্ছে। জাপানের সময়ের আসলে মূল্য অত্যন্ত বেশি। আপনি যদি সাইকেল চালানো শিখেন, আপনার বাসা থেকে নামেই সাইকেল দিয়ে যাচ্ছেন, জবে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই জায়গায় আপনার টাকাটাও একটা সেভিংস হচ্ছে। সেই ক্ষেত্রে হবে কি, সাইকেল চালানোতে অত্যন্ত দক্ষ হয়ে আসা ভালো। এরপরে যে বিষয়টা বলবো, এটা যদিও আপনাকে তৎক্ষণাৎ ফিডব্যাক দিবে না, কিন্তু পরবর্তী লাইফে খুবই কাজে দিবে। দেশে থেকে ড্রাইভিং লাইসেন্স করে আসা বা ড্রাইভিং স্কিলটা শিখে আসা। কেননা দেখেন, জাপান যারা আসে তারা যে গাড়ি কিনবে না এটা আসলে হয় না। জাপান হচ্ছে গাড়ির স্বর্গরাজ্য। আজ কিনুক, কাল কিনুক বা পরশুদিন কিনুক, 2 বছর পরে কিনুক, গাড়ি অবশ্যই কিনবে। অল্প টাকাতেই গাড়ি পাওয়া যায়। এখন গাড়ি পাইলেন আপনি 1.5 লাখ টাকায়, ধরেন ইউজ একটা গাড়ি, আপনার লাইসেন্স করতে যদি না থাকে 3-3.5 লাখ টাকা খরচ যাবে, এবং বিভিন্ন মনে করেন স্কুলে যাওয়া নানান হেসেল যাবে। সো ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই করে আসবেন, এটা পরবর্তীতে অনেক বেশি কাজে দিবে। আশা করি এই 5টা বিষয়ে দেশ থেকে যদি সত্যি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, এই 5টা বিষয় যদি আপনি ভালোভাবে আয়ত্ত করে আসেন, আপনার অত্যন্ত কাজে দিবে। সেই দিন হয়তো বা আপনি আমার এই ভিডিওর কথা মিস করবেন। বিষয় 5টা আবারও একটু মনে করে দিই। প্রথম বিষয় ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। তারপরে যে বিষয়টা হচ্ছে আপনার কায়িক পরিশ্রমের মেন্টালিটি সেট আপ। 3 নাম্বারে যে বিষয়টা হচ্ছে রান্নার স্কিল ডেভেলপমেন্ট করা। 4 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে সাইকেল চালানোয় পারদর্শী হওয়া। 5 নাম্বারটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আশা করি জাপান রিলেটেড তথ্যবহুল ভিডিও যারা দেখতে চান, তারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।